الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله رب العالمين مكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ونبينا وشفيعنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر وسخر لكم الأنهار قال النبي صلى الله عليه وسلم كتبت النار بالشهوات وكتبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান মনিব আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাবারাকা তাআলার প্রশংসা করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার সালাম পাঠ করে দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তিনটা বরকত নাযিল করে কি করে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্তবা বুলন্দ করে দেবে কি করে দেবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার 10টা গুনাহ মাফ করে দেবে তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতারা রয়েছে এই সমস্ত ফেরেশতারাও তার জন্য 10 বার দোয়া করবে একবার যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি আসলে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো সূরা ইব্রাহিমের একখানা আয়াত আর হাদিস একখানা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কুদরত এবং ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে হাদিসের মাঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে প্রথম স্তম্ভ হলো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য দেওয়া। এজন্য হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, এই সৃষ্টির নিয়ামত কি কেউ যদি আদায় করতে চায়, আমাকে যে আল্লাহ জীবন দিয়েছে, এই জীবনের নিয়ামতের শুকরিয়া যে শব্দের দ্বারা আদায় করা হবে, সেই শব্দটা হলো কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কেউ যদি একবার এই কালিমা পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যে তাকে একটা জীবন দিয়েছি, এই জীবনের হক আদায় হয়ে যাবে। কি যাবে? জীবনের হক আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে কালিমা শিক্ষা দিয়েছেন, সেই কালিমার ব্যাখ্যা করতে যে মুফাসসিরে কিরামরা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাটা হলো কেমন। আল্লাহ রব্বুল আলামিনকে কেউ যদি কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলে বসে থাকলে হবে না, বরং আল্লাহর ক্ষমতা সম্পর্কে চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি সাত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এবং রব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন তিনি যিনি আনজালা মিনাস সামাই মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করে এবং সেই বৃষ্টির পানির মাধ্যমে রব্বুল আলামিন বলতেছেন যে আমি রব্বুল আলামিন ফসল উৎপন্ন করি, আর এই ফসলের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই। সুতরাং আসমান থেকে পানি পড়া আর এই পানি থেকে শস্য উৎপন্ন হওয়া, এই কাজ যিনি করেন তিনি হলেন আল্লাহ। বুঝলেন না আল্লাহর পরিচয়টা? এরপর আল্লাহ বলেন সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি। রব্বুল আলামিন বলেন সাগরের মধ্যে যে তোমরা চলো, যে নৌকা এবং নৌযান নিয়ে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একই লোহাকে তোমরা ছেড়ে দিলে যেটা পানির নিচে চলে যায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃজনশীল এত সুন্দর একটা মেধা দিলাম, বুদ্ধি দিলাম, আর ওই লোহাটাকে তোমরা এত সুন্দরভাবে নির্মাণ করো যার কারণে ওই নৌকাটার জাহাজটা নদীর উপরে চলে। রব্বুল আলামিন বলে ওইটাকে তুমি মনে করতেছো তুমি নদীর উপরে চালাইতেছো, আল্লাহ বলেন না না, সেটা আমি রব্বুল আলামিন নদীর উপরে সাগরের উপরে চালাই। সাখখারা লাকুমুল ফুলকা, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন বানিয়েছি। ফুলকা মানে হলো যে সমস্ত জিনিস দিয়ে পানির উপরে চলা হয়, এই সমস্ত জিনিস আমরা মনে করি আমরা করতেছি, কিন্তু হাকিকতে করতেছে কে? আল্লাহ। আল্লাহ বলে সাখখারা লাকুমুল আনহার, আর দিনে যে সূর্য উঠতেছে আর ডুবে যেতেছে, রব্বুল আলামিন বলেন সময় মতো যে সূর্য ওঠে আর সময় মতো ডুবে যায়, এই কাজ যিনি করেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তুমি কেন করবে না? আমার নিয়ামতের দিকে কি তুমি দেখো না? আফালাম ইয়াযুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। রব্বুল আলামিন বলেন আফালাম ইয়াযুরু ইলাস সামাই ফাওকাহুম, মানুষ কি লক্ষ্য করে না তাদের মাথার উপরে যে এত বড় বিশাল একটি আকাশকে যে দাঁড় করে রাখা হয়েছে? রব্বুল আলামিন বলেন ওই আকাশকে যেই দাঁড় করে রেখেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ ভাবে দিতেছেন ওয়াল্লাহু মাদাদনাহা ওয়া সাল্লা ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিদ। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনে যে ফসল উৎপন্ন করা হয়, জমিন মরা জমিনকে রব্বুল আলামিন জীবিত করে ওখান থেকে যে ফসল উৎপন্ন হয়, রব্বুল আলামিন বলেন তুমি মনে করো তোমরাই করতেছো, না না, আল্লাহ বলেন ওটা আমিই করি। এখন তুমি যদি বলো যে আমিই করি, তাহলে তোমার ক্ষমতাটাকে তুমি জয়ের করার জন্য পাথরের রূপে একটা বীজকে রোপণ করো,
রোপণ করে সেখানে পরিচর্যা করে দেখো তো ওখান থেকে কোনো খেজুরের গাছ বা কোনো ফসল বা শস্য উৎপন্ন হয় নাকি, সেটা হবে না, সম্ভব। তাহলে যেহেতু সম্ভব নয়, যে কাজ এই কাজগুলো যে করতেছেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহকে সর্বপ্রথম চিনতে হবে। তাহলে আল্লাহ যে আমাদেরকে জীবন দিয়েছে, এই জীবনের হক হলো কি? আল্লাহকে প্রথমে স্বীকার করা। কেউ যদি আল্লাহ এই জীবন পেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু বলে, তার জীবনের যে একটা হক আছে, আল্লাহ যে পাওনি এই জীবন দেওয়ার কারণে, এর হকটা আদায় হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, সব থেকে বড় বড় কয়েকটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সেই শক্তি হলো 5টা। এই 5টা শক্তির নিয়ামতকে যাতে বান্দা আদায় করতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। তাফসীর ইবনে কাসির থেকে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দেহের মধ্যে 5টা শক্তি দিয়েছে। এই শক্তির প্রথম শক্তিটা হলো রব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছে। মানুষের জ্ঞান অর্জন করার যে 5টা মাধ্যম রয়েছে, সব থেকে বড় মাধ্যম হলো চোখ। কথাটা ঠিক আছে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সালাত দিয়েছেন। এই ফজরের সালাত যদি কেউ আদায় করে, যে রব্বুল আলামিন যে মানুষকে চোখ দিয়েছেন, এই চোখের যে নিয়ামতের শুকরিয়া, ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফজরের সালাতের মাধ্যমে শুকরিয়াকে আদায় করা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে জ্ঞান অর্জন করার জন্য সব থেকে যে বড় ক্ষমতাটা মানুষ ব্যবহার করে, সেটা হলো এই কান। কথা শুনছো না? আল্লাহ নিজে বলতেছেন, এই কানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের সালাত দিয়েছেন। কোনো ব্যক্তি যদি তরতিব অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য জোহরের সালাত আদায় করে, তো রব্বুল আলামিন যে মানুষকে কান দিয়েছে, কানের শুকরিয়াটা আদায় হয়ে যাবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হলো আসরের সালাত পড়ার জন্য। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে কোনটা ভালো এবং মন্দ, কোনটা সুবিধান আর কোনটা দুর্গন্ধ, এটাকে যাচাই করার জন্য যে রব্বুল আলামিন মানুষকে কি দিয়েছে? নাক দিয়েছে। এই জন্য কোনো বান্দা যদি আসরের সালাত আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে নাক দিয়েছেন, এই নাকের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো মাগরিবের সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 4 নম্বর যে ক্ষমতাটা দিয়েছেন, সেটা হলো মানুষের জিহ্বা। এই জিহ্বা এত বড় নিয়ামত, গবেষকরা বলতেছে জিহ্বা যে এত বড় একটা নিয়ামত, যে নিয়ামতের বর্ণনা করতেছে অনেক মুফাসসির অনেক কথা বলেছে। খোলাসা কথা হলো যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছে, এই 5টা নিয়ামতের শুকরিয়া আদায় হবে। যে 5টা কথা আমি বলতেছি। 4 নম্বর হলো জিহ্বা। এই জিহ্বার শুকরিয়া আদায় হবে হলো মাগরিবের সালাতের মাধ্যমে। এটা উলামায়ে কেরামদের মত। 5ম নম্বর হলো ইশার সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশার সালাত দিয়েছেন হলো মানুষের জ্ঞান অর্জন করার জন্য। 5ম নম্বরে যে মাধ্যম, সেটা হলো ত্বক। কখন বাতাসটা গরম না ঠান্ডা, এটাকে অনুভূতি করার জন্য চোখ দিয়েও সম্ভব নয়, নাক দিয়েও সম্ভব নয়, মুখ দিয়েও সম্ভব নয়, সম্ভব। এটাকে আপনি যে জিনিসটা দিয়ে অনুভূতি করবেন, সেটা হলো এই ত্বক এবং চামড়া। সুতরাং আপনি যদি আসরের সালাত আদায় করেন, তো আল্লাহ পাক ইশার সালাত যদি আদায় করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে দেহের মধ্যে চামড়া দিয়েছেন, ত্বক দিয়েছেন, শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার অন্য কিছু উলামায়ে কেরামরা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, এই 5 ওয়াক্ত সালাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সব থেকে বড় বড় 5টা নিয়ামত দিয়েছেন। সেই অন্য 5টা নিয়ামত, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর মানুষের জীবনের সব থেকে যে জিনিসটা চাওয়া পাওয়া বেশি, সেটা হলো যে তার খানা দানা। সুতরাং কেউ যদি খানা দানার শুকরিয়া আদায় করতে চায়, তো সে কি করবে? পূর্বের ন্যায় প্রথম নামাজকে আদায় করবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে শান্তি করার জন্য, সুখ এবং বিলাসবহুল জীবন যাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পোশাক দিয়েছেন। কি দিয়েছে? মানে 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ হয়েছে, এর যুক্তিগত আলোচনা করা হচ্ছে। আরেকটু বিষয়টা বলছেন নাই? দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জোহরের সালাত দিয়েছেন, এই সালাতে যে হক এবং শুকরিয়া আদায় করবেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার জীবনটা সুখী হওয়ার জন্য রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন হলো পোশাক। সুতরাং এই পোশাক এত বড় নিয়ামত, এই পোশাক নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আপনার স্ত্রী, আর আপনার স্ত্রীর জন্য হলেন আপনি স্বামী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনার স্ত্রী আপনার জন্য পোশাক স্বরূপ, আর আপনি হলেন আপনার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। কেমন সেটা? অর্থ পোশাক শরীরে গায়ে দিলে যেমন মানুষের গরম থেকে ঠান্ডা পায়, ঠান্ডা থেকে গরম পায়, সেরকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গরম থেকে ঠান্ডা পাওয়ার জন্য স্ত্রী দিয়েছেন, আর স্ত্রীকে আবার স্ত্রীও গরম থেকে ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী দিয়েছেন। কথাটা ঠিক আছে? তথ্যবহুল আলোচনা বোঝার চেষ্টা করেন। এরপর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে স্ত্রীকে এবং স্বামীকে যে পোশাকের সাথে তুলনা করা হয়েছে, এই পোশাক থেকে মানুষ ঠান্ডার সময় গরম পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকে এমন ভাবে বানিয়েছেন আর স্ত্রীর জন্য স্বামীকে এমন ভাবে বানিয়েছেন, হুবহু শীতের সময় যেমন মানুষ অর্থ ঠান্ডা পোশাক দিয়ে গরম অনুভূতি অনুভব করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই স্ত্রীর মাধ্যমেও শীতের সময় তুমি গরম অনুভব করতে পারো। একটু চিন্তা করলেই কথাটা বুঝে আসবে। আসুন 3 নম্বর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সালাত দিয়েছেন, এর নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা হলো, রব্বুল আলামিন যে নিয়ামত দিলেন সেটা হলো কি নিয়ামত? সেটা চলাচল করার জন্য যানবাহন। এই যানবাহন যদি না থাকতো তাহলে মানুষ কখনোই এই আধুনিক জামানা হওয়ার যেই জামানা হোক মানুষের কখনো কোনো সফলতা অর্জন করতে পারতো না যানবাহন ছাড়া। সেই জামানায় যে যানবাহন ছিল, উদ্যোগ ছিল, ইত্যাদি ইত্যাদি। যাক, এই আলোচনা করা এটা হলো সালাতের আলোচনা, অন্য সময় করা হবে। আমি যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ যে আছে কথা আমরা বিশ্বাস করি না, আল্লাহ আছে, আল্লাহ নিজে এই কথা সাক্ষী দিতেছেন। আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথমে সাক্ষী দিতেছেন যে আল্লাহ পাক বলেন যে শাহিদাল্লাহু, শাহিদা মানে হলো সাক্ষ্য দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন হলেন ভাই। আল্লাহ বলতেছেন আমি নিজেই সাক্ষ্য দিতেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত উপাসনা এবং উপাসনা আপনারা যাদের করবেন, মাবুদ যাকে বলবেন, স্রষ্টা যাকে বলবেন, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি ছাড়া কোনো স্রষ্টা নাই। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়াল মালাইকাতু, 7 আসমান এবং জমিনের নিচে এবং জমিনের উপরে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতা এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কারো পিছে দৌড়ানো যাবে না। এরপরে উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, যাদেরকে কুরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, তারাও এই কথা সাক্ষী দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই। এজন্য ফাঁসির বংশ উলামায়ে কেরামরা হাসতে হাসতে যায়, কোন দ্বিধা বন্ধ করে না। ব্রিটিশরা দেশে যখন এসে উলামায়ে কেরামদের কাছে একটা সাইন নেওয়ার চেষ্টা করেছিল যে তোমরা বলো যে এই রাষ্ট্রটা হলো দারুল আমান না দারুল হরব, তোমরা এই কথা সাইন দাও যে এটা হলো দারুল আমান। এই কথা যদি উলামায়ে কেরামরা বলতো, ওনারা একটা ফর্ম তৈরি করেছে, এখানে শুধু লিখে দেবে যে এটা দারুল আমান, মানে এটা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী রাষ্ট্র চালানো হচ্ছে। এই কথা সাইন না দেওয়ার কারণে ব্রিটিশরা উলামায়ে কেরামদেরকে আগুনে পুড়ে পুড়ে মারছে। কেমন করে মেরেছে আগে বলেছিলাম যে 40 জন আলেমকে সামনে নিয়ে যাওয়া হতো, আগুনে একটা অনেক বড় কি করা হয়েছে, স্তম্ভ করা হয়েছে, অনেক বড় একটা আগুনের ব্যবস্থা করা হয়েছে, আর পিছনে 40 জন আলেমকে দাঁড় করে রাখা হয়েছে। এই 40 জন আলেমকে পশুর মতো নিয়ে যাচ্ছে, আর পিছনে যে দাঁড় করে রেখেছে 40 জনকে, এদেরকে বলতেছে তোমরা একথা সাক্ষ্য দাও যে আমরা যে রাষ্ট্র চালাইতেছি এটা শরীয়তের এবং ইসলামের নিয়ম নীতি অনুযায়ী হয়, মানে এটা দারুল হরম না দারুল আমান, এটা দারুল হরম না, আরবি শব্দ অনুযায়ী যেটা। কিন্তু এখানে সাইন দিলে আলমরা বেঁচে যেত, কিন্তু আগুনে পুড়ে মারা গেছে, হাসতে হাসতে গেছে, কিন্তু সাইন দেয়নি। কি দেয় নাই?
তার মানে এই আলেমরা সাক্ষী দিয়েছে যে আল্লাহ তাআলা ব্যতীত যেহেতু কোনো মাবুদ নেই, সুতরাং দাসত্ব করতে হবে কার? আল্লাহরই করতে হবে। দুনিয়ার যারাই কিছু ছুটি সবার কি আছে? ক্ষমতার শক্তির পরিসমাপ্তি আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে আল্লাহর হুকুম, আল্লাহকে যাতে প্রথমে আমরা পরিচয় আল্লাহ লাভ করতে পারি। পরের আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ আবার তাকরা করে বলতেছেন যে আল্লাহই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং আমাকে আপনাকে যে রেজেক্ট দেয়, আমাকে এই কথা স্বীকার করতে হবে যে আল্লাহ দেয়। আমার চাকরি আমাকে রেজেক্ট দেয় না, আমার কোনো কাজ আমাকে রেজেক্ট দেয় না। সুতরাং আমি চাকরি করতেছি, কর্ম করতেছি, এটা হলো একটা মাধ্যম, এটা হলো একটা সুন্নত, উপার্জন করার মাধ্যম। এইটাই যে আমাকে রিজেক্ট দেয় কথা বলা যাবে না। মানে রিজেক্টের মূল নিসবত যেটা করা হবে সেটা হলো আল্লাহ, যে আল্লাহ দেয়। এই কথা বলার পর হয়তো আপনি বলতে পারেন মসজিদে বা মাত্র ভাবি যাবে, কিন্তু ডাইরেক্ট যদি আপনি বলেন, অনেক সময় অনেক মানুষকে প্রশ্ন করেন হুজুর এখন বাসি আছেন চাচা, বাসিটা আসি যদি মুখ ছেলেটা বিদেশে না থাকে যদি কবরে ঘাট চলে গেল। এই সমস্ত লোক কুফরি বাক্য, কি বাক্য? অর্থ শিরক হলো দুই প্রকার, শিরকুল আকবার আর হলো শিরকুল খুফি। অর্থ গোপনে গোপনে বাক্যে বাক্যে কিছু কুসংস্কার এবং শব্দ বের হয়, যেটা হলো ছোট শিরক। এগুলো এটা হলো শিরক। আমার আবার যদি না হতো, আমার চাকরি যদি না হতো, আমার কবরে ঘাট চলে যেত, বলি না আমরা গ্রাম অঞ্চলে, এগুলো হলো কুফরি বাক্য। এই সমস্ত বাক্য বললে ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা বলা যাবে কেমন করে? প্রথমে বলতে হবে আল্লাহ রিজেক্ট দিতেছে, তবে আল্লাহ তাআলা একটা ওসিলা ব্যবস্থা করে দিয়েছে যে আমার ছেলে মুক্তি করে, এটা করে সেটা করে, বংলা করে তাসবিহ করে। ডাইরেক্ট আল্লাহ তাআলার দিকে নিসবত না করে অন্য কোনো দিকে বললে ইমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারি, আল্লাহর ভালোবাসা যাতে অর্জন করতে পারি। আল্লাহর ভালোবাসাই হলো জীবনের সব কিছু। আল্লাহ যার উপরে রাজি হবে তো দুনিয়ার সব কিছু সে পেল, আর আল্লাহ যার উপরে রাজি হলো না, খুশি হলো না, সে কিছুই হলো না। কেমন? হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তির দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে ব্যক্তি পৃথিবীতে সব থেকে সুখের জীবন যাপন করা হয়েছে, তাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর একটা সুপানি দেওয়া হবে, দেওয়ার পরে ফেরেশতারা করবে যে তুমি কি কখনো শান্তি দেখেছো? তখন সে চিৎকার করে বলবে শান্তি যে হয়, সুখ যে হয়, এই শব্দটা মনে হয় তোমাদের কাছে আজকে প্রথম শুনলাম, এর আগে কখনো শুনিনি। মানে এমন আযাব যে মুহূর্তের মধ্যে দুনিয়ার 80 বছরে 100 বছরের জীবন সব ভুলে যাবে। এর উল্টা হলো পুরো ওই ব্যক্তি যে বিলালের মতো পুরো জীবনের কষ্টের মধ্যে কাটে গেছে, যার জীবনে কোনোদিন শান্তি হয় নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে। জান্নাতে ঢোকালো আর বের করে ফেরেশতারা প্রশ্ন করবে যে কখনো কি আর রাইতা পুসার সিদ্ধান, কখনো কি তুমি কষ্ট বা দুঃখ ইত্যাদি ইত্যাদি দেখেছো? তখন সে বলবে এটা যে একটা শব্দ, অসুস্থ, কষ্ট, এই যে শব্দটা তোমাদের কাছে শুনলাম, ইতিপূর্বে কখনো শুনিনি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন হলো একটা ধোঁকার জীবন, আখিরাতের জীবনে হলো মেন। এই জন্য আল্লাহ পাক যে আমার কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে যাতে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে, এবং আমরা জুমার দিনে আগে আগে আসার চেষ্টা করবো। তথ্যবহুল আলোচনা করা হবে ইনশাআল্লাহ কিতাবের নাম বলে বলে। এটা আজকে সালাতের আলোচনা করলাম। আল্লাহ যে হায়াতে বাঁচতে সালাত 5 ওয়াক্ত কেমন করে ফরজ হলো, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, আল্লাহ পাক কেন 5 ওয়াক্ত একত্র ফরজ না করে 5 ওয়াক্ত করলো, বৃত্তান্ত করে হাদিস থেকে দলিল দিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওই বসলে আমরা ইনশাআল্লাহ জ্ঞান অর্জন হবে। যেরকম আজকে বলা হয়েছিল 5 ওয়াক্ত নামাজ হয়েছে, প্রথম এর কারণ হলো ওলামায়ে কেরাম বলেছে আল্লাহ মানুষকে 5টা শক্তি দিয়েছেন, সেটা হলো মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যমে। এখানে যারা জেনারেল লাইনের আছে কতটা ভুলেন আমাকে পরে জানাইবেন। 1 নম্বর হলো জ্ঞান অর্জন করার প্রথম মাধ্যম হলো চোখ, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো নাক, 4 নম্বর হলো জিহ্বা, 5 নম্বর হলো চামড়া বা ত্বক। এই 5টা ছাড়া জ্ঞান অর্জন করার কোনো মাধ্যমেই নাই। কথাটা সত্য? অবশ্যই সত্য। হাজার হাজার ওলামায়ে কেরাম এবং গবেষকদের কথা থেকে বলা হচ্ছে, আপনি স্বীকার করলেও করতে হবে, না করলেও করতে হবে। আর এই 5টা শুকরিয়ার নিয়ামত আদায় হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে কথা বললাম, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।